বিশ্ব রহমাতুল লিল আলামিন 3 দিন ধরে শরীরে জ্বর, শরীরে পর্যাপ্ত পরিমাণ তাপ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে বসা। হঠাৎ করে নবীজি শুনতে পাইলেন দরজায় যেন কে ডাক দিয়েছে, দরজায় যেন কে ডাক দিয়েছে। এবার নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে, দরজায় যেন কে ডাক দিয়েছে, দরজাটা খুলে দাও। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুলতে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিকে মালাকুল মউত ডাক দিয়া বলে, এ মালাকুল মউত, আমার বন্ধু বলেছে, আমার হাবিব বলে দিয়েছে, ফাতেমা দরজায় যেন কে ডাক দে। এবার ফাতেমা দরজা খুলে যদি দেখে কেউ নাই, ফাতেমা মনে মনে চিন্তা করবে, আব্বা অসুস্থ, কি জানি কি উল্টা পাল্টা শুনেছে। এ মালাকুল মউত, না, আমি আমার বন্ধুর ক্ষেত্রে এইটুকু হতে দেব না। এই মালাকুল মউত, তুমি ফাতেমার সামনে দেখা দিয়ে দাও। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুলে দেখে তো বিশাল একটা মানুষ। এই মানুষটার মাথা হইছে আসমানের উপরে, এই মানুষটার পা হইছে 7 ভবন জমিনের নিচে। এত বিশাল একটা মানুষ। এবার ফাতেমা ডাক দিয়া বলে, বাবা গো, এটা কেমন একটা মানুষ? এই মানুষটার মাথা হইছে আসমানের উপরে, এই মানুষটার পা হইছে 7 ভবন জমিনের নিচে। ও বাবা, এটা কেমন একটা মানুষ? এই মানুষটার তো মক্কা নগরের মানুষের সাথেও কোনো মিল নাই, এই মানুষটার তো মদিনা নগরের মানুষের সাথেও কোনো মিল নাই। নবী তো ঠিকই বুঝে ফেলেছে কি আসছে, মালাকুল মউত আসছে। এবার ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গো, দরজাটা খুলবো না, একেবারের ভিতর আসতে দিব না। নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, এরকমটা করবো না, দরজাটা খুলে দাও। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গো, আমি বুঝে ফেলছি কেন আসছে, আমি আমার বাবাকে নিয়ে যাওয়ার জন্য আসছে। ও বাবা, আমি দরজাটা খুলবো না, একেবারের ভিতর আসতে দেব না। নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, এটা একটা মানুষ। এই মানুষটা যদি কারো বাড়িতে যাই, কারো কাছ থেকে অনুমতি নেয় না। এই মানুষটা যদি কারো ঘরেতে যাই, কারো কাছ থেকে অনুমতি নেয় না। এই ফাতেমা, এটা তোর বাবার সম্মান। এই ফাতেমা, দরজাটা খুলে দাও, তোমার বাবার সম্মান থাকবে। আর যদি দরজাটা না করো, তাহলে তার দরজা খুলতে হবে না, ও কিন্তু অটোমেটিক ঘরে প্রবেশ হইয়া যাইবে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুলে দিয়েছে। এবার মালাকুল মউত ঘরের ভিতর প্রবেশ হইয়া গেছে। ঘরের ভিতর প্রবেশ হইয়া নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ও নবীজি, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। এবার নবী ডাক দিয়া বলে, আজরাইল, হঠাৎ করে তুমি কেন আমার বাসায়, হঠাৎ করে তুমি কেন আমার বাড়িতে এসেছো? আজরাইল ডাক দিয়া বলে, নবী গো, প্রত্যেকটা মানুষের মৃত্যুশীল গ্রহণ করতে হবে। ও নবীজি, আল্লাহ বলে দিয়েছে আপনাকে যেন নিয়ে যাইতে। ও নবীজি, আল্লাহ বলেছে আপনি যদি যাইতে চান তাহলে নিয়ে যাইতে, আর যদি না যাইতে চান তাহলে আমি চলে যাইতে। এবার নবী ডাক দিয়ে বলে, আজরাইল, তুমি বসো, জিবরাইল আসার পর্যন্ত তোমার সাথে কোনো কথা হবে না। জিবরাইল আসো, তুমি বসো। কিছুক্ষণের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে হাজির।
ডাক দিয়া বলে নবী গো আপনি বুঝি আমার অপেক্ষা করতেছিলেন? নবী ডাক দিয়া বলে জিবরাইল হঠাৎ করে কেন আজরাইল আমার বাসায় এসেছে? হঠাৎ করে কেন আজরাইল আমার বাড়িতে এসেছে? এবার জিবরাইল ডাক দিয়া বলে নবী গো প্রত্যেকটা মানুষের মৃত্যুশীল গ্রহণ করতে হবে। ও নবীজি আপনার মৃত্যুশীল গ্রহণ করতে হবে, আপনার উম্মতের মৃত্যুশীল গ্রহণ করতে হবে। ঠিক না বেটা? মৃত্যুশীল সবাই গ্রহণ করতে হবে। ও নবীজি আদম থেকে এই পর্যন্ত অনেক নবী রাসূলরা ছিল, অনেক নবী ছিল, অনেক নবীর উম্মত ছিল, তারা চলে গেছে। ও নবীজি আপনার চলে যাইতে হবে। ও নবীজি আল্লাহ বলেছে আপনি যদি যাইতে চান তাহলে যাইতেন, আর যদি না যাইতে চান তাহলে আজরাইল যেন আল্লাহর কাছে চলে যায়। ও নবীজি তবে আল্লাহ আপনাকে যাওয়াটাই বেশি পছন্দ করেছে। ও নবীজি আল্লাহ আপনাকে যাওয়াটাই বেশি পছন্দ করেছে, কেননা এই দুনিয়াতে আপনি কত কষ্ট করতেছেন, আহা উহুদের ময়দানে কত মার খাইতেছেন। ও নবীজি আল্লাহ বলেছে আপনি পরকালে জান্নাতে থাকবেন। ও নবীজি দুনিয়া থেকে আপনি জান্নাতে কত সুখে শান্তিতে থাকবেন। এবার নবী কোনো কথা বলে না, এবার নবী কোনো কথা বলে না। নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। জিবরাইল ডাক দিয়ে বলে নবী আপনি কেন কাঁদেন? আপনি কেন কাঁদেন? আপনার মনে হয় খাদিজার কথা মনে হয়ে গেছে। ও নবীজি আপনি খাদিজার জন্য চিন্তা করবেন না, খাদিজা কিন্তু জান্নাতি। নবী ডাক দিয়ে বলে আজরাইল এ জিবরাইল আমি খাদিজার জন্য কাঁদি না, আমি খাদিজার জন্য চিন্তা করি না। আজ জিবরাইল ডাক দিয়ে বলে ও নবীজি তাহলে আপনি কেন কাঁদেন? ও নবীজি আমার মনে হয় আপনার ফাতেমার কথা মনে হয়ে গেছে। ও নবীজি আপনি ফাতেমার জন্য কাঁদিয়েন না। ও নবীজি ফাতেমা কিন্তু জান্নাতি। ও নবীজি ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দার হবে, আপনি ফাতেমার জন্য চিন্তা করবেন না। ও নবীজি আপনি ফাতেমার জন্য কাঁদবেন না। নবী ডাকতে বলেছেন তাই আমি আমার ফাতেমার জন্য কাঁদি না, আমি ফাতেমার জন্য কাঁদি না। এবারে জিবরাইল ডাক দিয়ে বলে ও নবীজি তাহলে আপনি কেন কাঁদেন? কেন কাঁদেন? ও নবীজি আমার মনে হয় আপনি হাসাইন হুসাইনের কথা মনে হয়ে গেছে। ও নবীজি হাসাইন হুসাইনের জন্য কাঁদবেন না। হাসাইন হুসাইন কিন্তু জান্নাতি, তারা জান্নাতে পুরুষদের সর্দার হবে। বলেন সুবহানাল্লাহ, তারা জান্নাতে পুরুষদের সর্দার হবে। ও নবীজি আপনি হাসাইন হুসাইনের জন্য কাঁদবেন না, তারা জান্নাতের পুরুষদের সর্দার হবে। এবার নবী ডাক দেয়া বলে জিবরাইল আমি আমার দুই নাতির জন্য কাঁদি না। এ জিবরাইল আমি খাদিজার জন্য কাঁদি না, আমি ফাতেমার জন্য কাঁদি না, আমি হাসাইন হুসাইনের জন্য কাঁদি না। এ জিবরাইল আমি কাঁদি, আমি যদি চলে যাই আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহু আকবার। নবী যাওয়ার সময় শুধু উম্মতের চিন্তা করে, নিজের মেয়ের জন্য চিন্তা করে না, নাতির জন্য চিন্তা করে না, নিজের জন্য চিন্তা করে না, চিন্তা করে একমাত্র শুধু উম্মতের জন্য। কেমন মায়ার নবী পাইছি, কেমন মায়ের নবী আমরা পাইছি, যেই নবী সর্বদাই শুধু উম্মতের কথা চিন্তা করে। এমন একটা মায়ের নবী পাইছি যেই নবী মৃত্যুর সময় শুধু আমাদের কথা চিন্তা করে, নিজের জন্য চিন্তা করে না, নিজের মেয়ের জন্য চিন্তা করে না, নিজের নাতির জন্য চিন্তা করে না, শুধু উম্মতের কথা চিন্তা করে। এমন মায়ের নবী পাইয়া নবীর সুন্নাত কিভাবে ছাড়তাছ? এ বন্ধু নবীর সুন্নাত আমানত হিসাবে দিয়ে গেছে, এখনো কেন আমানতের কিয়ামত করতাছ? এ বন্ধু এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার উম্মতের ফয়সালা না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আজরাইলের সাথে কোনো কথা বলবো না। এবার কিছুক্ষণ পর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছে ও নবীজি আপনি কোনো চিন্তা করবেন না,
নবীজি আপনি কোনো চিন্তা করবেন না, ওগো নবীজি আমি আপনার কথা দিলাম, ওগো নবীজি আপনি আমার কাছে চলে আসার পরে ওগো নবীজি আপনার গুনাহগার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের জিম্মাদার নিয়ে নিছে। এবার নবী মন খুশি হইয়া, নবী খুশি হইয়া আজরাইলকে বলে, আজরাইল এবার আমার রূহটা তুমি বাইর করতে পারো, এবার তুমি আমার রূহটা নিতে পারো। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সিনা মুবারকের মধ্যে হাত রাখছে, নবীর সিনা মুবারকের মধ্যে হাত রাখছে। নবী ডাক দিয়ে বলে, আজরাইল আমার বুকের মধ্যে তুমি কি রাখছো? এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, নবীজি আমি আমার হাতটা আপনার সিনা মুবারকের মধ্যে রাখছি। এবার নবী ডাক দিয়ে বলে, আজরাইল না, আমার মনে হয় ওই উহুদ পাহাড়টা তুমি আমার বুকের মধ্যে রেখে দিয়েছো, ওই উহুদ পাহাড়টা মনে হয় আমার বুকের মধ্যে রেখে দিয়েছো। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আজরাইল আমার মনে হয় উহুদ পাহাড়টা তুমি আমার বুকের মধ্যে রাখছো, উহুদ পাহাড়টা